1947 সালের আগের ঘটনা, যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ডক্টর রাধাকৃষ্ণন তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এবং তার মেধার কারণে বিশ্বজুড়ে সমাদৃত। একবার লন্ডনে ব্রিটিশ রাজ পরিবার ও উচ্চ পদস্থ কর্মরতদের উপস্থিতিতে একটি রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। নৈশভোজে আমন্ত্রিতদের মধ্যে ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন একমাত্র ভারতীয়। স্বভাবতই তিনি তার চিরাচরিত ভারতীয় পোশাক ধুতি পাঞ্জাবি পরে সেখানে উপস্থিত হয়েছেন। খাবার টেবিলে একজন অহংকারী ব্রিটিশ লর্ড ভারতীয়দের গায়ের রং নিয়ে কটাক্ষ করার সুযোগ খুঁজছিলেন। তিনি ডক্টর রাধাকৃষ্ণনকে উদ্দেশ্য করে কিছুটা উপহাসের ছলে বললেন, মিস্টার রাধাকৃষ্ণন, ঈশ্বর বা প্রকৃতি আপনাদের ভারতীয়দের উপর একটু অন্যায় করেছেন বলে মনে হয় নাকি? কেমন যেন তামাটে বা কালো, অথচ আমাদের দেখুন আমরা কেমন ফর্সা, নিখুঁত এবং সুন্দর। টেবিলের অন্য ব্রিটিশরা এই কথা শুনে মুচকি হাসলেন এবং ভাবলেন ডক্টর রাধাকৃষ্ণন হয়তো লজ্জায় মুখ লুকোবেন। ডক্টর রাধাকৃষ্ণন একটুও রাগ করলেন না। তিনি অত্যন্ত শান্তভাবে নিজের চামচটি রাখলেন এবং হেসে বললেন, মহাশয়, আপনি ঈশ্বরের সৃষ্টি তত্ত্বের এই চমৎকার রহস্যের কথা মনে করিয়ে দিয়ে খুব উপকার করলেন। আসলে ঈশ্বর যখন প্রথমবার মানুষ তৈরি করছিলেন, তখন তিনি মাটি দিয়ে পুতুল বানিয়ে আগুনে একটু বেশি সময় ধরে পুড়িয়ে ফেলেছিলেন। ফলে সেই পুতুলগুলো একটু বেশি পুড়ে যাওয়ায় কালো হয়ে যায়। তারাই হলো আজকের আফ্রিকার মানুষ। লর্ড ভাবলেন তিনি জিতে গেছেন। কিন্তু ডক্টর রাধাকৃষ্ণন থামলেন না। তিনি আরো বলতে থাকলেন, এরপর ঈশ্বর দ্বিতীয়বার পুতুল বানালেন। এবার তিনি অতিরিক্ত সতর্ক ছিলেন, তাই আগুনে পুড়তে দিয়ে ভয় পেয়ে খুব তাড়াতাড়ি বের করে নিয়েছিলেন। ফলে পুতুলগুলো কাঁচা, ফ্যাকাশে এবং সাদা হয়ে গেল। তারাই হলো আপনাদের মতো ইউরোপের মানুষ। তৃতীয়বার পুতুল বানালেন, তখন তিনি তার ভুল শুধরে ঠিক যতটুকু সময় প্রয়োজন ততটুকুই আগুনে পোড়ালেন। ফলে সেই পুতুলগুলো সোনালী এবং নিখুঁত রঙের হয়ে বের হলো। তারাই হলো আমরা, অর্থাৎ ভারতের মানুষ। এই অভাবনীয় এবং চতুর উত্তর শুনে পুরো ডাইনিং হলের ব্রিটিশ কর্মকর্তারা স্তব্ধ হয়ে যান। যিনি উপহাস করতে এসেছিলেন তার নিজের মুখই লজ্জায় লাল হয়ে গেল। ডক্টর রাধাকৃষ্ণন কোনো কটু কথা না বলে অত্যন্ত মার্জিত ভাষায় পশ্চিমাদের বর্ণবাদী অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। ডক্টর রাধাকৃষ্ণনের এই প্রত্যুৎপন্ন মতিত্ব আজও ভারতীয় কূটনীতি ও বুদ্ধিমত্তার অন্যতম সেরা উদাহরণ হিসেবে স্মরণ করা হয়।